আসসালামু আলাইকুম। আপনাদের কাছে অনুরোধ, আজকের ভিডিওটা পুরো দেখবেন, আর এটাতে আমি কি বুঝাইতে চাইছি ওইটা বুঝবেন। বাস্তব একটা ঘটনা আপনাদেরকে বলি। আমি 2 ঘন্টা ধরে একটা পোলার ফলো করতেছি, ঠিক আছে? পোলাটা এদিকেই ছিল। ওই পোলাটার সমস্যা কি, ও অনেক দূর থেকে আইছে, ওর কাছে কোনো টাকা নাই, ঠিক আছে? আসছে ওর কোম্পানির লোকেদের সাথে, কিন্তু গাড়িটা হারায় ফেলছে, ঠিক আছে? এখন যে কোম্পানিতে রিটার্ন যাইবো, ওই ভাড়াটা অপন্ত ওর কাছে নাই, এবং কি খাইবো সেই টাকাটা অপন্ত ওর কাছে নাই, ঠিক আছে? এতটা বিপদে আছো। আপনাদেরকে দেখায় ছেলেটারে। আসলে বলতে কি, সাহায্য কাদের দরকার জানেন? যারা প্রতিদিন ভিক্ষা করে তাদের না, যারা নিজের শখের জিনিসটা আপনার কাছে বিক্রি কইরা আপনার কাছে আসে তার কষ্ট বললে টাকা নেওয়ার জন্য, সেই রকম মানুষের দরকার সাহায্য, ঠিক আছে? দেখাই, আহেন। বড় ভাই একটু এদিকে, আপনারা একটু কথা কই। আচ্ছা বড় ভাই, আপনার সমস্যাটা কি? আপনারা আমি 2 ঘন্টা ধরে দেখতেছি যে আপনি দোকানে দোকানে যাইতেছেন। আমি একটা দোকানে ঢুকছি, ওইখানে যে আপনার কথাগুলো আমি শুনছি যে আপনি নাকি একটা বিপদে আছেন, যে অনেক দূর থেকে আইছেন, যাইতে পারতেছেন না, ঠিক আছে? ভাই আমি কি বলবো ভাই, আমার দুঃখ কথা, বহুত দূর থেকে আইছি ভাই, আমি এমন একটা বিপদে পড়ছি। আচ্ছা একটু এদিকে আসেন। আমি অনেকটা দোকানে ঘুরছি ভাই। হ্যাঁ আসেন আসেন, সেবায় আসেন, সেবায় আসেন, এদিকে আসেন। এবার বলেন কি হয়েছে? অনেক দূর থেকে আসছি ভাই, আমার মুখের কথা কেউ বিশ্বাস করতেছে না। আমি অনেকটা বিপদে আছি। আমার এই ফোনটা আমি বিক্রি করার জন্য অনেক দোকানে দোকানে না, ফোনটা কেন বিক্রি করতেছেন? ভাই আমার কাছে গাড়ি ভাড়া নাই, যা খাওয়ার টাকা নাই, আমার পেটে অনেক ক্ষুধা। এই রোদের মধ্যে আমি ঘুরতেছি দোকানে দোকানে। আচ্ছা বুঝতে পারছি। এখন যদি আপনি মোবাইল বিক্রি করে দেন, আপনি যেখান থেকে আইছেন ওই জায়গায় যাইতে পারবেন যোগাযোগ না করলে? ভাই আমার কাছে লোকেশন আছে ভাই, অনেক দূর, টাকা লাগবে। মোবাইল কই? লোকেশন তো আছে, মোবাইল কই পাইবেন? মোবাইল বিক্রি করে ভাই আমার ভাই, আমি কি করবো ভাই নিজেও জানি না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সিচুয়েশনটা বুঝতে পারছি। আপনি সিরিয়াসলি বিপদে আছেন, তাই না? দেখবেন এখনকার মানুষ দৈনিক যারা ভিক্ষা করে তাকেও ভিক্ষা দিতে পছন্দ করে, কিন্তু তারা বুঝে কিনা আমি জানি না। আমার মানে বুদ্ধিতে, মানে আমার জ্ঞানে যেটা, বিবেকে যেটা বলে যে সাহায্য ওই মানুষের দরকার, যেই মানুষ বিপদে পড়ে তোমার কাছে আসবে, তোমার পছন্দের জিনিস রাইখা দিয়া হলো সে আর তোমার কাছ থেকে সাহায্য চাইবে, ঠিক আছে? এটা আমার ইতে কাজ করে, ঠিক আছে? তো সমস্যা নাই, আপনার মোবাইল বিক্রি করা লাগবে না। আপনার যেখানে যাওয়ার দরকার ওইখানে পৌঁছানোর দায়িত্ব আমার, আপনার পেট ভরে খাওয়ানোর দায়িত্ব আমার, আর আপনার মোবাইলে টাকা ভরেও দিব, এমবিও ভরে দিন, যাতে আপনি ওইখানে যোগাযোগ করে লোকেশন নিয়ে যাইতে পারেন। ওকে, নো টেনশন। তো এখন আমি আপনাদেরকে কিছু একটা কথা বলি যে দেখেন, আমি এইটাই বুঝাইতে চাইতেছি, সাহায্য তারে করেন যার সত্যি সাহায্যের প্রয়োজন। আপনি দেখবেন অনেক মানুষ আপনাদের কাছে বিপদে পড়া সাহায্য চাইতে আসে। আমাদের মাঝে অনেক মানুষই আছে যারা বিপদে পড়া মানুষের, ঠিক আছে, বিপদে পড়া মানুষের ফায়দা উঠায়, সাহায্য করে না। আমি যদি ধরেন এই মোবাইলটা আমার মনে করেন 3000 টাকা দাম, তখন আমি যখন বিপদে পড়ি আর বিক্রি করতে গেলে হাজারো দোষ খুঁজে, বিপদের উদ্ধার খুঁজে না। তো এই ছেলেটা যেহেতু বিপদে আছে, তো আমি ইনশাল্লাহ ওর সব সমাধান করে দেবো, ঠিক আছে? আমি ইনশাল্লাহ আমার কাছে যা আছে এটা দিয়ে ওর বিপদ দূর হয়ে যাবে, ঠিক আছে? আমার বাসা তো সামনে, আমার সমস্যা নেই। আমি কালকে আবার টাকা রোজগার করে নিতে পারবো। আজকে যদি ওরা আমি সাহায্য না করি, কালকে তো ফুটপাতে থেকে যাবে আর গন্তব্যে পৌঁছাতে পারবে না, ওর স্বপ্নগুলো এখানেও শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে? তো আমাদের একটু সাহায্যতে যদি কারো ভালো একটা জীবন পায়, তো এটাই ভালো না? তার সাহায্য করে। নো টেনশন ভাই, এই নাও তোমার মোবাইল। আর আমি নিজেও জানি না যে আমার এখানে কত আছে, তবে এতটুকু আমি জানি যে তোমার বিপদ দূর হয়ে যাবে। ওকে, ভালো থাকে। হ্যাঁ, আর আমি ভিডিওটা আপলোড করে দিই ফেসবুকে সবাই বোঝানোর জন্য, ঠিক আছে? ঠিক আছে ভাই, কোনো অসুবিধা আছে না ভাই? ওকে, আমার উপকার করছেন, এটা অনেক কিছু ভাই। আচ্ছা সমস্যা নেই ভাই, আমার ফেসবুক পেজের নাম মিমো রায়হান 1.0। ওকে, আমি কিন্তু সত্যি কথা কই, 2 ঘন্টা ধরে আমি তোমার দেখছি, তুমি এখানে ঘুরতেছো প্রত্যেকটা দোকানে। হয়তো কেউ বিশ্বাস করে, কেউ করে না, ঠিক আছে, যে তুমি সত্যি বিপদে আছো।